আসসালামু আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স। দর্শক, আর কত লজ্জা পেতে হবে বাংলাদেশি সমর্থকদের, আর কত অপমান হতে হবে বাংলাদেশি সমর্থকদের। বাংলাদেশের এই ক্রিকেট দলকে সাপোর্ট করে আজ বাঙালি সমর্থকেরা রীতিমতো অসহায়। কেননা তারা কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে ইতিমধ্যে সিরিজটা তারা হেরে গিয়েছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছে। শুরুতে ব্যাটিং করতে নেমে যুক্তরাষ্ট্র কিন্তু 144 রান করেছিল, যেটা ছিল মাত্র টি-টোয়েন্টি ক্রিকেটে। আপনারা সকলে জানেন বাংলাদেশের বোলিং লাইন দুর্দান্ত এবং তারা কিন্তু যুক্তরাষ্ট্রের বিপক্ষেও তার প্রমাণ দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বোলারদের কোনো রকম দোষ আপনি দিতে পারবেন না, কেননা তারা কিন্তু সাধ্যমতো চেষ্টা করেছে। কিন্তু ব্যাটিং লাইন কিরকম ছিল বাংলাদেশের? শুরুতেই গোল্ডেন ডাক মেরেছেন শম্ভু সরকার, এরপরে কিন্তু তানজিদ হাসান তামিম 19 রান করে ফিরে গেছেন, আর তারপরেই কিন্তু মাত্র 30 রানের মধ্যে হারিয়ে ফেলে বাংলাদেশ দুই ওপেনারকে। আর তারপরে নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় দুর্দান্ত একটা জুটি করে বাংলাদেশকে স্বপ্ন দেখাতে শুরু করে। কিন্তু তাওহিদ হৃদয় প্রথম ম্যাচের মতো সাকিবকে যেভাবে রান আউট করেছিলেন, দ্বিতীয় ম্যাচেও কিন্তু শান্তকে ঠিক সেম ভাবেই কিন্তু রান আউট করেছে। তো তাওহিদ হৃদয় আসলে প্রথমে কল করে প্লেয়ারকে ডাক দিচ্ছেন, তারপরে যখন প্লেয়ার মাঝ ক্রিজ পার হয়ে যাচ্ছেন তখন কিন্তু তিনি আবার তাকে না করে দিচ্ছেন। শান্তর ক্ষেত্রেও কিন্তু সেটাই ঘটেছিল এবং শান্ত কিন্তু শেষমেশ ফিরতে পারেনি, এবং শান্ত রান আউট হওয়ার পর কিন্তু বাংলাদেশের কোফা যেন লেগে গেল। মূলত এরপরে ঘটনা ছিল আরো ভয়াবহ, কেননা তাওহিদ হৃদয় কিন্তু নিজে রান করলেন না, শান্তকেও রান করতে দিলেন না। তাওহিদ হৃদয় কিন্তু 25 রান করে ফিরে গেছেন। এরপরে সবাই তাকিয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের দিকে, কেননা তারা দুজনাই যে সিনিয়র ক্রিকেটার। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু হতাশ করে দিয়েছেন ভক্ত সমর্থকদের, কেননা তিনি কিন্তু এসেই চলে গেছেন মাত্র 3 রান করে। মাহমুদুল্লাহ রিয়াদ ফেরার পর সবাই তাকিয়েছিল সাকিব আল হাসানের দিকে, যে হয়তো আর 20 রান লাগবে, সাকিব আল হাসান কিন্তু ম্যাচটা জিতিয়েই মাঠ ছাড়বেন। কিন্তু না, সাকিব নিজেও কিন্তু পারেননি, তিনি কিন্তু 30 রান করে ফিরে গেছেন 23 বলে। আর সাকিব ফেরার পর বাংলাদেশের সমর্থকদের মনের ভিতরে যেই ভয়টা ঢুকেছিল, শেষ পর্যন্ত কিন্তু সেই ভয়টাই কার্যকরিত হয়ে গিয়েছে। কেননা 125 রানের মধ্যে 8টি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপরে শরীফুল ইসলাম যখন ক্লিন বোল্ড হয়ে যায়, তখন কিন্তু আর একটি মাত্র উইকেট বাকি ছিল যুক্তরাষ্ট্রের তুলে নেওয়ার। আর তখন কিন্তু মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন আসে এবং শেষ ওভারে রিশাদ হোসেনকে বোল্ড করে মূলত রীতিমতো উল্লাসে মাতলেন যুক্তরাষ্ট্র। এখন বাংলাদেশের এই লজ্জা বাংলাদেশ কোথায় লুকাবে, আমি পার্সোনালি এটা জানি না।